ভারতীয় সিরিয়ালে অভিনয় করে অল্প বিস্তর পরিচিতি পেয়েছিলেন ইদিকা পাল। এই পরিচিতির সুবাদে একসময় সুযোগ পান বাংলাদেশি সিনেমায়। প্রিয়তমা নামের সেই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রিয়তমা ছবিতে ইদিকার অভিনয় এতটাই মুগ্ধ করে যে সবাই তাকে বাংলাদেশের প্রিয়তমা বলে সম্বোধন করে থাকেন। ইদিকাও এই কথা বিভিন্ন সময় নিজ মুখে স্বীকার করেন। অনেকের মতে টলিউডের অভিনেত্রী হয়ে ডালিউডে এভাবে জয় করার নজির খুব একটা কারোরই নেই। বাংলাদেশের প্রিয়তমা হয়ে দারুণ অভিষেক হয় ইদিকার। প্রিয়তমার জনপ্রিয় থেকে টলিউডের ইদিকার চাহিদা বাড়তে থাকে। নতুন ছবির শুটিং শুরু হয়েছিল। বহুরূপ নামের সেই ছবিতে শুটিং এ হোঁচট খেলেন ইদিকা পাল। অর্থ সংকটের কারণে এমনটা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, গত মাসে শুরু হয়েছিল বহুরূপী সিনেমার শুটিং। আউটডোর শুটিং এ অংশ নিয়েছিলেন তিনি। এই ছবিতে ইদিকা অভিনয় করেন সোহম চক্রবর্তীর বিপরীতে, কিন্তু সোহম ও ইদিকা পাল অভিনীত সিনেমার শুটিং হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। শোনা যাচ্ছে এর পিছনে রয়েছে অর্থ সংকট। এই কারণে এই মুহূর্তে ছবির শুটিং বন্ধ। কবে নতুন ছবির শুটিং শুরু হবে সেই দিন তারিখও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। পরিচালক আকাশ মালাকার বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও আশা ছাড়েননি। তিনি বলেন, পারিশ্রমিক বাকি থাকায় কিছুটা সমস্যা পড়তে হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে বহুরূপের কাজ চিরতরে থেমে গেছে, কোনোদিন আলোর মুখ দেখবে না। আশার কথা হচ্ছে সমস্যা যা ছিল তার সমাধান এরই মধ্যে করে ফেলেছেন প্রযোজকরা। তাই শুটিং নিয়ে যেসব গুজব ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন। বহুরূপ ছবির পরিচালক আকাশ জানিয়েছিলেন, মাত্র 3 দিনের শুটিং বাকি আছে, যা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু টানা বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এখন সিনেমার কলাকুশলীদের কাছ থেকে সময় পাওয়া গেছে বলে চলতি মাসে মধ্যে যেটুকু শুটিং বাকি আছে তা শেষ করে ফেলবেন এবং কাজ পরিকল্পিত মাফিক শেষ করে চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন। নিজ দেশের প্রথম ছবি নিয়ে অনিশ্চয়তার মুখে থাকলেও শিগগিরই বাংলাদেশের পরিচালকের নতুন ছবিতে কাজ করতে চলেছেন ইদিকা পাল।